তার মাঝে মাঝে আমার ভোলানাথ নৃত্য করছে। হরি বল হরি বল। ভোলানাথ আমার নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে? সকালে মাঝে মাঝে ভোলানাথ নাচছে। বম 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 ভোলা নাচে রে, বম 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 ভোলা রাশির চাকাটা থেমে গেল। সবাই বলছে এমন কেন হলো? নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে। আই ললিতা, আই যে শোনাই দিকে আমার কাছে সবগুলো তো পালিয়েছে। আচ্ছা তোরা প্রতিদিন যে কয়জন আসিস আজকে কি সেই কয়জন এসেছিস? আচ্ছা প্রতিদিন অষ্টসখী রাধারানী একজন 9 জন, মা একজন 10 জন, আর এই 16,000 60,000 গোপী আলাদা। এরা প্রথম আজকে এসেছে। তাহলে 10 জন গোপী একটু গুনে দেখ তো কয়জন হচ্ছিস? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাপার কি রে? তোরা তো প্রতিদিন 10 জন আসিস, এখানে মনে হচ্ছে 11 জন হয়ে গেল। আচ্ছা এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই দিকেও তো একই হচ্ছে। আচ্ছা আই ললিতা, তোদের এই গোপীটা এত বড় ঘুমটা টেনে দিয়েছে কেন রে? ওর বেশি লজ্জা। ও লজ্জা পায় বাবা। ও গোপী আগে মনে হয় কোনোদিন আসনি, নতুন এসেছে। তা তোমার নাম কি গো? নাম কি তোমার? নাম কি? আবার বলছে আরে কার নাম হয়? বলুন দেখি। বলছে আরে কার নাম হয়? তোমার নামটা কি? আচ্ছা তোমার মুখটা একটু দেখি তো গোপী, দেখি কেমন দেখতে। বলে না না মাথা খারাপ নাকি? হ্যাঁ এটা হলো এ যুগের গোপী নয়, এ দেশেরও গোপী নয়, এটা হলো অস্ট্রেলিয়ান গোপী। একবার আটার মতো ধবধব। বলে মুখটা দেখেই না। আই ললিতা তুই এক কাজ কর, ঘুমটা টেনে খুলে দে, খুলে দে, কান মেরে খুলে দে। যখন এবার খুলে দিয়েছে আর ভোলানাথ অমনি দাঁড়িয়ে পড়েছে, সাপটা একবার ফস করে উঠেছে। ভগবান দেখে তো একবারে রেগে গেল। শোনো ভোলানাথ, তোমাকে আমি কইলাম তবু তুমি রাসমঞ্চে রাজ দেখতে এসেছো, নারী সেজে। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি নারী না হয়ে একদিন গর্ভবতী হবে। ভোলানাথ কিন্তু মা অর্থাৎ শিব গর্ভবতী সন্তান হয়েছিল। এবার ভোলানাথ ক্ষমা ভিক্ষা চাইলেন। ভগবান আমার তাকে ক্ষমা করে দিলেন এবং আশীর্বাদ করলেন, তুমি আসাতে আজ এই রাসলীলা ভেঙে গেল। আজের এই ভাঙা রাস আগত কলিযুগে শান্তিপুর গ্রামে গিয়ে তোমায় আমি করে রাখবো। তুমি অদ্বৈত আচার্য প্রভু হয়ে জন্ম নেবে শান্তিপুরে। আমি সেই দিন গৌর অবতারী তোমার গৃহে গিয়ে আজের ভাঙা রাস এখনো হয়নি। অবশ্যই দেখেছেন জানেন মধুময় শান্তিপুর গ্রামে মহেশ্বরকে বিদায় দিয়ে পুনরায় রাসের চাকা সাজিয়ে এবার সবাই মিলে গাই ধনীকে নিয়ে বসে। এমন সময় গোবিন্দ বললে যে সবাই তো নৃত্য করলো, ও সোহাগ চাঁদি বদনী তুমি একবার নাচো, আমরা একবার দেখি। সোহাগ চাঁদি বদনী
রাধারানী আমার নাচবে, কিন্তু গোবিন্দ বলল শোনো, শুধু নাচলেই হবে না, ওই যে ওরা যাও হাজমোলা ক্যাডবেরি দিতে চেয়েছে তাও মিলবে না। বলে কিভাবে নাচতে হবে? এই মুরলিতে আমি একটা তাল বাজাবো, সেই তালে তালে নাচতে হবে। কি তাল বাজাবো? আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, শুধু যে এই বিষম সংকট তালে নাচবে, জোরে জোরে নাচবে, খুব তাড়াতাড়ি, তাই বলে গোটাইটা দৌড়ে দৌড়ে নাচবে তা কিন্তু। এই যে আমি আগিয়ে দিলাম, এই অঙ্কের মাঝে খুব তাড়াতাড়ি ভাবে দ্রুত গতিতে তোমায় নাচতে হবে। তবে দ্রুত গতিতে যে নাচবে, তোমার যেন অঙ্গের একটা বসন, একটা অলংকার নড়ে, বুঝলে? এভাবে নাচতে হবে। আর এভাবে নেচে যদি জিতে যাও তাহলে আমি কি দেব, আর হেরে গেলে কি নেব সেটাই শুনবো। তোমাদের ধনী যদি হেরে যায় তাহলে কি নেব, আর জিতে গেলে কি দেব সেটা শুনে নেব। ওগো হারিলে তো মানে লব বেসরকার, মুরলির কথা বলা হয়েছে ওই জন্যই নাকি? দেখো এই মুরলি ছাড়া যে আমার আর কিছু নেই, এটাই আমার একমাত্র ধন। আচ্ছা জিতবে মনে হচ্ছে? জিতা কি অত সহজ? যে জটিল দিয়েছি, এই কঠিন নাচে অত জেতা সহজ নয়। আচ্ছা বেশ, যদি জিতে যাও তাহলে তোমায় এই মহল মুরলি দিয়ে দেব। বেশ, তাহলে বিষম সংকট তালে বাঁশি বাজাও, আমাদের ধনীকে সুন্দর করে সাজিয়ে দেই, তারপরে তোমার ওই বিষম সংকট তালে আমাদের ধনী নৃত্য করবে, কেমন?
ভালো আর না ভালো হলেও তো বলতেই হবে। হরি বল হরি বল। এবার তুমি বিষম সংকট তালে মুরলী ধ্বনি করো, বাঁশি বাজাও, আমাদের ধ্বনি সেই তালে তালেই নৃত্য করো। রাধারানী কি জয়। রাধারানী জিতে গেল, বুঝলেন কেমন করে? সবাই বলছে রাধারানী কি জয়। আচ্ছা একা নাচলে কখনো বোঝা যায় হারলো না জিতলো? একটা তো কৃষ্ণ নাচে, তাহলে বুঝলেন কি করে যে রাধারানী জিতে গেছে? ওই মানে আমি বলেছি আমার তালে তালে সবাই তাল মিলিয়ে গেছে। রাধারানী শুধু একা নাচলে তো জিতবে না, কৃষ্ণের নাচ দেখতে হবে, তবেই বোঝা যাবে হার জিতের পর। হারুয়া সামনে তোমাকে নাচতে হবে দিকে এবার তোমাকেও নাচতে হবে। যেমন তুমি বলেছিলে বিষম সংকট তাল, আমরাও তাল বলবো। বলে কি তাল? উদ্ভট তালে যদি হারো বনো আর তোমারও যেন কিছু নড়ে না, সাবধানে বুঝলে? এই যে শ্যামনগর তুমি যে নাচবে, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড। সাবধানে নাচবে, তোমার যেন কিছু নড়ে নাই। যে বনমালা নুপুর বলে তা না হয় নড়বে না, কিন্তু আরেকটা যে কি যেন বললে, বলে কেন? ওই যে বলেছি ক্ষুদ্র ঘন্টি যেন নড়ে না। ক্ষুদ্র ঘন্টি, হ্যাঁ তোমরা আবার জানলে কেমন করে গো? ক্ষুদ্র ঘন্টি আবার নড়ে নাকি? বলে মা নড়বে না। মায়েরা বলেন তো ক্ষুদ্র ঘন্টি মানে কি? মা এটা লজ্জায়
যেটা ভেবেছো সেটা না। তোমরা মনে মনে যে ভাবছো তোমাদের মাথাটা নিচু করা দেখেই বুঝতে পারছি মুচকি মুচকি হাসি। তোমরা যেটা ভেবেছো সেটা না। ক্ষুদ্র ঘন্টি মানে মা যশোমতী ছোটবেলায় গোপাল খুব দুষ্টু ছিল তো, তাই কোমরে একটা ঘন্টি বেঁধে দিয়েছিল, যার নাম ক্ষুদ্র ঘন্টি। ওই গোপাল কোথায় যায় না যায় বেজে উঠতো, বুঝতে পারতো যে গোপাল মুখখানে আছে। এ কারণেই বলছে তোমার ক্ষুদ্র ঘন্টি যেন নড়ে না। গোবিন্দ বলছে আমার যে ভেতরে ক্ষুদ্র ঘন্টি আছে সেটা তোমরা জানলে কেমন করে? বলে ওই যে ছোটবেলায় দেখেছিলাম তাই। আচ্ছা বেশ। আর তুমি হাতিতে পান করেছো কি? সামান্য বাঁশের বাঁশি আমরা পান করব। কি পান? তুমি যদি যে নড়াইকে দেব আমরা হব দাসী। ঠিক আছে তাহলে নেচে দেখো। এই যে শোনো, নাচবে ভালো কথা, নাচো ভট্ট তালি, কিন্তু আমাদের হার জিতের পণটা বাঁশিটা দিয়ে দাও। বলে বাঁশিটাকে আগেই কেন দেব? বলে দেখো পণ যখন করেছো, এখন যদি হেরে যাও ওই সঙ্গে যদি নিয়ে দৌড় দাও তার চাইতে আগেই দিয়ে দাও। এবার বাঁশিটি সখীরা নিয়ে নিল। এবার গোবিন্দ আমার উদ্ভট্ট তালে নাচলো। মা গোবিন্দ বলছে ও ললিতা, ও বিশাখা, আজকের মতো আমায় ছেড়ে দিলে হয় না? আমার পায়ে বড় ব্যথা হয়েছে, পায়ে বড় ব্যথা হয়েছে, দেখাইয়ে যাবে আজ আমার পায়ে বড় ব্যথা হয়েছে। দেখাবো আজকে ভীষণ পাটা ব্যথা করছে। বলে এতক্ষণ তো ছিল না। আমার পায়ে কেমন যেন ঝিলিক দিয়ে উঠছে বাবা, এত ব্যথা কি বলবো। বলে আমাদের কাছে ওষুধ আছে, তোমরা আমার ওষুধ টষুধ নিয়ে ঘোরো নাকি? বলে হ্যাঁ তো ওষুধটা কি? তোমার ওই ব্যথা যন্ত্রণা সারাতে হলে এই ব্রজের ধুলি অঙ্গে মেখে রাধা নামে ধ্বনি করো, তাহলে ব্যথা সেরে যাবে। আচ্ছা তাহলে দিয়ে দেখি, যদি সেরে যায় নাচবো কেমন? রাধা রানী কি দৌড়াদৌড়ি করতে পারছি গো। সত্যি তো রাধা নামের খুব ক্রিয়া আছে। আচ্ছা বেশ, ব্যথা যখন সেরেছে এবার নাচ করো, আমরা দেখি। নাচতেই হবে, ছাড়বো নাকি? আমাদের রাধা রানী ছেড়েছিল, তোমায় ছাড়বো। আচ্ছা বেশ, বাজাও।
আমি বলছি হারুয়া শ্যাম কি বলছে জয়, আরে হেরে গেলে জয় হয়, আর গোবিন্দ যদিও হেরে যায় আমাদের কাছে সে সর্বদাই জয়ী। আমরা কি চাই গোবিন্দ হেরে যা। এই যে সামনে এভাবে নাচলে হবে না, বুঝলে? এমন সময় বড় ছুটে, প্রেমায় ছুটে এসেছে এমন সময়